আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম দিলেন, নির্দেশ দিলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করবে না। ইবাদত বন্দেগী করার হুকুম দেওয়ার সাথে সাথে এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার করা যাবে না, সাব্যস্ত করা যাবে না, শিরক করা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ওয়া বিল কুরবা, এবং তোমার নিকটাত্মীয় যে আত্মীয়-স্বজন রয়েছে, আপনজন আছে, আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখবা, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবা। ওয়াল ইয়াতামা, ইয়াতীমের সাথে সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে। ওয়াল জারি যিল কুরবা, কাছের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে। ওয়াল জারিল জুনুব, দূরের যে আত্মীয়-স্বজন আছে, দূরের যে প্রতিবেশী আছে, তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াসসাহিবি বিল জামবি, তোমার যে বন্ধু-বান্ধব আছে, তাদের সাথে তুমি সবসময় চলাচল করো, উঠা-বসা করো, বন্ধু-বান্ধব সমাজের সাথে তুমি ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, এবং পথিকের সাথে, মুসাফিরের সাথে, পথিকের সাথে তোমরা ভালো আচরণ করবে, তাদের হক আদায় করবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যে অধীনস্থরা আছে, তোমাদের যে কর্মচারী আছে, দাস-দাসী আছে, তাদের সাথে তোমরা সদাচরণ করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস ভালোভাবে বুঝিয়েছেন। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক তোমরা আদায় করবে। আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক তোমরা ভালোভাবে আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ হক বান্দার রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে না, আল্লাহ আদায় করব। কিন্তু বান্দার হকের মধ্যে প্রতিবেশীর হকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইতিমের সাথে, মিসকিনের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য বলেছেন, আত্মীয়-স্বজনের হক আদায় করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমাদের সকলের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি যে বিশ্বাস রাখে, ফালিয়ুহসিন ইলা জারি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ যেন প্রতিবেশীর সাথে করে। কি করবে? যে ঈমান এনেছে আল্লাহর প্রতি, যে ঈমান এনেছে আখিরাতের দিবসের প্রতি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে যেন মেহমানের প্রতি সদাচরণ করে। আমাদের বাড়িতে মেহমান আসে না, মেহমান আসলে অনেকে বেজার হয়ে যায় যে এখন বাজার করা লাগবে, তাদের আপ্যায়ন করা লাগবে, জানি না কতদিন ধরে মেহমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছে, যে মুমিন, সে মেহমানের প্রতি যেন সদাচরণ করে, মেহমানের সাথে ভালো ব্যবহার করে, মেহমানের কদর যেন করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমাদেরকে প্রতিবেশী সম্পর্কে নির্দেশ দিয়েছেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশী আবার কারা? প্রতিবেশী
ডাইনে 40 গজ, বামে 40 গজ, এরা হচ্ছে তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। ডাইনে 40 গজ, সামনে 40 গজ, পিছনে 40 গজ, ডাইনে 40 গজ, বামে 40 গজ, এই সমস্ত 40 গজ বাউন্ডারি হচ্ছে এর ভিতরে যতগুলো মানুষ বসবাস করে সবগুলো তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। সবগুলোর সাথে সদাচরণ করতে হবে, সবগুলোর সাথে ভালো আচরণ করতে হবে। এখন বলেন আমরা কি সদাচরণ করি? আমরা কি ভালো ব্যবহার করি প্রতিবেশীর সাথে? তাহলে ঝগড়া কেন? ঘরে ঘরে কেন ঝগড়া? বাড়িতে বাড়িতে কেন ঝগড়া? যদি সদাচরণ আমরা করতাম তাহলে আমাদের মধ্যে ঝগড়া চুরি হইতো না, ঝগড়া হইতো না, মারামারি হইতো না, কাটাকাটি হইতো না। ঠিক না ভাই? এই জায়গায় আমরা অনেকে ধরা খেয়ে যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, সবকিছু ঠিক আছে। প্রতিবেশীর হকের প্রতি আপনি আর আমি দেখে আছি। মসজিদে আসলে একটু মনোযোগ দিয়ে কোরআন হাদিসের বাণীগুলো শুনবেন, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবেন। ঘুমাইয়ে না, ঘুম তো সারাদিন হয়ে গেছে। আপনি আপনার জীবন থেকে হায়াত চলে যেতেছে। আপনি আলিম ওলামাগণ আপনাকে সতর্ক করতেছে, কোরআন হাদিসের বাণীগুলো বলতেছে, কিন্তু আপনি ঘুমাই থাকেন, আলোচনা কিছু শুনলেন না, আপনি আমার চিন্তা করেন। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন, ঘুমাইবেন না। বুঝতে আসলে ঘুম আসলেও চেষ্টা করবেন ঘুমটা থেকে বিরত হবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি নির্দেশ দিয়েছেন। আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশী সম্পর্কে সতর্ক করেছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী মনে করেছেন, হায়রে আল্লাহ রাব্বুল আলামিন না জানি মিরাসের সম্পত্তির অংশ নাকি অংশীদার না জানি প্রতিবেশী আমার রাব্বুল আলামিন বানিয়ে দেন। একটা মানুষ মারা গেলে তার সম্পত্তি তারা পায়, তার ওয়ারিসরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি প্রতিবেশী সম্পর্কে হুঁশিয়ার করতেছে, মনে হয় এই অংশের মধ্যে মনে হয় প্রতিবেশীর নামে উল্লেখ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মহিলা আছে, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা রাত নফল ইবাদত করে, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করে, সারা দিন নফল রোজা রাখে, এত বেশি ইবাদত করে, দান সদকা করে, মানুষদেরকে যত মানুষের সাথে মানুষের টাকা মানুষকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, লেনদেন ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সে তার মুখ দ্বারা, তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নামাজ পড়ে, রোজা রাখে, রোজাও রাখে, নফল ইবাদত বন্দেগী করে, সবকিছু ঠিক আছে, দান খয়রাত করে ঠিক আছে, কিন্তু মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। এরকম মহিলা আছে না? এরকম মানুষ আছে না? কার সাথে কিছু নিয়ে লাগলেই হইল, সারাদিন গালি গালাজ করবে, সারাদিন তাকে কষ্ট দেবে, এমন কথা বলবে, ওই ব্যক্তি জীবনও তার ঘরের যদি হাঁটা সাহস আর পাবে না। এরকম আছে না? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, তার মধ্যে কোনো কল্যাণ নাই, নিশ্চয়ই ওই মহিলা হচ্ছে জাহান্নামী। যে মহিলা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু নফল ইবাদত করছে, দান সদকা করেছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামী। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকজন মহিলা আছে, ওই মহিলা শুধু ফরজ নামাজগুলো করে, 5 ওয়াক্ত নামাজগুলো করে, বেশি নফল ইবাদত করে না, বেশি রোজা রাখতে পারে না, শুধু দান সদকা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করে, প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দিলেন, শুনে রাখো, ওই মহিলা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। চিন্তা করে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার দ্বারাও কিন্তু জান্নাতে যাওয়া যায়, জাহান্নামী হয়ে যাওয়া যায়, জাহান্নামী হয়ে যায়। আপনি আমি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করি, এই প্রতিবেশীর কারণে আপনি আর আমি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা শুরু করে দিবেন, বিচার শুরু করে দিবেন, সর্বপ্রথম যে মামলাটা উঠানো হবে, ওই মামলাটা হচ্ছে দুই প্রতিবেশী মামলাটা আগে করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, প্রতিবেশীর হক কত বেশি।
ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে অপর তার প্রতিবেশী নিরাপদ নয়। যে মানুষের ক্ষতি করে, যে প্রতিবেশী ক্ষতি করে, তার একটা মুরগি ছিল, মুরগিটা জবাই করে খাই দিয়েছে, আরেকজনের একটা ছাগল ছিল, জবাই করে খেয়ে ফেলেছে। ওই ব্যক্তি গাছের ফল করেছে, গাছের ফল করে খেয়ে ফেলেছে, জায়গা সম্পত্তি আত্মসাৎ করেছে, জমির আইন ফেলে নিয়েছে। আসলে আছে না জমির আইন ফেলা ফেলি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার কাছ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ না। পুকুরে মাছ ফেলাইছে, সর দিয়ে পুক দিয়ে মাছ খাইয়েছে, যাও দিয়ে বাইরে মাছ নিয়ে খাইয়েছে। আসলে আসলে এরকম প্রতিবেশী আসেনি যে যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমার নবী রাহমাতুল্লাহ বলে দিয়েছে সাবধান, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, "ওয়া ইয়া রাসূলুল্লাহ ইন্নানি জাওয়াইনি ওয়ালি আইয়ুমা উম্মি।" ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে, আমি কাকে বেশি হাদিয়া দেব, আমি কাকে বেশি উপহার দেব? আমরা প্রতিবেশী একজন কিন্তু বিভিন্ন কিছু দিয়ে থাকি, তাই না? হাদিয়া দেই, উপহার দেই, বিভিন্ন কিছু, একটু তরকারি আছে নিয়ে আরেকজনকে দেই, একটা খাবার আয়োজন করা আছে দেই। আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে, আমি আমার হাদিয়া প্রতিবেশী, দুজন প্রতিবেশী কাকে আমি হাদিয়া দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লি আকরাবিহিমা মিনকা কামান, তোমার ঘরের কাছ থেকে যেই প্রতিবেশী দরজাটা সবচেয়ে কাছে, তুমি তার সাথে কাকে আগে তোমার হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। মানে আপনার ঘরের সামনে সাথে কাছাকাছি, বাড়ির কাছাকাছি যে লোকটা বেশি বসবাস করে, তার প্রতি হক আপনার আগে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশফাউ ওয়া জারুহু জাইউন। এই ব্যক্তি মুমিন হতে পারলো না, ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি ইচ্ছামতো তার পেট ভরে সে খাইলো, সে পরিতৃপ্তি সবে আহার করলো, সুন্দর মতো জীবন যাপন করলো, কিন্তু তার পাশে তার আরেকটা প্রতিবেশী ক্ষুধার্ত। যে ব্যক্তি ইচ্ছে মতো খাইলো, সে পরিতৃপ্ত হইলো, সুন্দর মতো জীবন যাপন করলো, তার প্রতিবেশী না খেয়ে দিন কাটায়, না খেয়ে দিন চলে, ওই ব্যক্তি চুলে আলো জ্বলে না, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। নাউযুবিল্লাহ। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় প্রতিবেশীর প্রতি সদাচরণ করতে হবে, প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে। প্রতিবেশী অভাব অনটনে কে আছে, কোন মানুষটা অভাব অনটনে আছে, কোন মানুষটা কষ্টে আছে, ওই মানুষের প্রতি খেয়াল যদি না করি, ওই মানুষের প্রতি যদি লক্ষ্য না রাখি, সাহায্য সহযোগিতা যদি না করি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আপনারা মনে করি আমরা মুসলমান নয়, আমি নামাজ পড়তেছি, আমার দিন ঠিক আছে, ঠিক না মনে করি না? না, অনেক জায়গায় আমরা আসতে হবে। এতে প্রতিবেশী হক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে জান্নাতে প্রবেশ করতে পারবে না, অন্য হাদিসে বলেছেন সে মুমিন না। চিন্তা করেন আমরা কোন পর্যায়ে আছি? আমাদের সমাজে কি এরকম মানুষ নাই যাদের চুলে আগুন ধরে না? আমাদের সমাজে এরকম লোক নাই যে রমজান মাসে সারাদিন রোজা রেখেছে, ইফতার করার জন্য ঘরে খেয়ে নাই? আসলে আসলে এরকম মানুষ আছে? রমজান মাসে সারাদিন রোজা রেখেছে, একটু ভোট করে পাকায় খাইবে, এরকম সমর্থন আসেনি? আসেনি? কিন্তু আপনি আমি কি করেছি? অনেক মানুষ এরকম আছে, কষ্টে মুখটা খেতে যায়, কিন্তু এই মুখ খুলে কাউকে বলতে পারে না যে ভাই আমার ঘরে খাবার নাই, ভাই আমার বাজার করার মতো সামর্থ্য নাই, ভাই আমার সন্তানটা অনেকদিন ধরে আমার কাছে এই সেই খাবার জন্য আবদার করতেছে, গোশত খাওয়ার আবদার করতেছে, গরুর মাংস খাওয়ার আবদার করতেছে, আমার ভালো একটা জামা আমার কাছে আবদার করতেছে, অথচ টাকা পয়সার জন্য আমি কিনে দিতে পারি না। এরকম মানুষ আছে না? মুখ খুলে কাউকে বলতে পারে না, লজ্জার জন্য, সাহসের কারণে, কিন্তু তার প্রতি খেয়াল রাখেন। আসেনি? আসেনি? সাবধান। এক আল্লাহ বলি মুচির কাজ করে, ওই ব্যক্তি মুচির কাজ করে সামান্য টাকা খরচ করতো আর বাকি টাকাটা জমিয়ে রাখতো। এভাবে ওই লোকটা 40 বছর ধরে অল্প অল্প টাকা জমাইতে সে অনেকগুলো টাকা সে জমিয়ে ফেলেছে। নিয়ত ছিল সে হজ করবে, হজে যাওয়ার জন্য অনেকগুলো টাকা সে একত্র করে
সে হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করলো। হজে যাওয়ার জন্য সে ইহরামের কাপড় কিনে আনলো। হজে যাওয়ার জন্য সে রেডি হইতেছে। এমন সময় তার সন্তান দৌড়ে আসলো, এসে বলতেছে, বাবা আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, আমার অন্য এক গ্রামে গিয়েছিলাম, পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোশত রান্না করেছে, আমাকে খাইতে দেয় নাই, আমাকে তাড়াইয়া দিছে। ওই লোকটা একটু আশ্চর্য হয়ে গেল, আমার ছেলে ছোট মানুষ, অবুঝ মানুষ, সে একটু গোশত খাওয়ার আবদার করেছে, প্রতিবেশী কেন তাকে গোশত দিল না? সে একটু হাইটা জানার জন্য ওই ব্যক্তি বাড়িতে গেল, গিয়ে বলতেছে, আমার বাচ্চা ছোট মানুষ একটু গোশত খাইতে চাইলো, আপনি তারে কেন তাড়াইয়া দিলেন? ওই লোকটা বললো, ওগো আপনি শুনেন, আপনি একটু দরিদ্র মানুষ, আপনি ধনী মানুষ, আমি গরিব মানুষ, আপনি শুনেন আমি কিভাবে আপনার ছেলেকে খাবার দিতে পারি, অথচ ক্ষুধার কারণে অত্যন্ত কষ্টের কারণে আমি একটা মরা দাদার গোশত একটু বলে দিয়ে আসছি আমার পরিবারকে বাঁচানোর জন্য। মরা একটা গাধার গোশত আমি এনে রান্না করেছি, এই খাবারটা আপনার জন্য তো খাওয়া ঠিক না, আপনার পরিবারের জন্য খাওয়া ঠিক না, কিন্তু আমি কষ্টে আছি, আমার জীবন বাঁচে না, এই মুহূর্তে আমার জন্য সামান্য পরিমাণ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বইতে রেখেছে, এই জন্য আমি আপনার সন্তানকে তাড়িয়ে দিয়েছি। ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, আমি ধনাঢ্য মানুষ, আমি হজে যাওয়ার জন্য টাকা একত্র করেছি, অথচ আমার সমাজে একটা লোক খাবার খাইতে পারে না, তার জীবন চলে না, খুব কষ্টে আছে, সে মরা একটা গাধার গোশত এনে রান্না করেছে, আমি এই হজ করার আমার দরকার নাই, আমার প্রতিবেশীকে আমি আগে সাহায্য করি, কারণ প্রতিবেশীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে। সাথে সাথে বাড়ি তৈরি আসলো, এসে তার হজের জমিতে সমস্ত টাকা গুলা সে জমিয়েছে, 40 বছর পরে যে টাকা গুলা সে একত্র করেছে, সেই টাকার ফলিটা ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিল, বলবো আমি হজে বাদ যাব না, আমি হজে যাব না, আমি হজে যাব না, নাও নাও নাও, তুমি এই টাকা দিয়ে তোমার ভরণ পোষণ করো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হজে যাওয়ার জন্য যে সমস্ত মানুষদেরকে বলেছিল, সঙ্গী সাথী যারা ছিল, ওই ব্যক্তিকে হজে না নিয়ে ওই ব্যক্তি তো হজে চাইলো না, তার সঙ্গী সাথীরা হজ করতে গিয়েছিল, হজ করে এসে ওই লোকটাকে বললো, ভাই আপনি হজ থেকে কবে এসেছেন? সুবহানাল্লাহ। আপনাকে আমি হজ করার সময় হজের কাছে গিয়েছিলাম, যখন আমি কাবা শরীফ তাওয়াফ করি আপনাকে আমি সামনে সামনে দেখেছিলাম, মিনায় যখন গিয়েছিলাম সেখানে আপনাকে সামনে সামনে দেখেছিলাম, কিন্তু আপনাকে আমি কাছে ধরতে পারিনি, আপনি আমাকে দেখালেন নাই, আমি দূরে দূর থেকে আপনার কাছে যাইতে চাইলাম, আপনার কাছে যাইতে পারি নাই, আর আমার ময়দানে যখন গেলাম সেখানে আপনাকে দেখলাম, যত জায়গায় গেলাম সেখানে আপনাকে দেখলাম, আপনি হজ থেকে কবে ফিরেছেন? বলতেছে আমি তো হজে যাই নাই, বলতেছে আমি তো হজে যাই নাই, বললো না আমি তো আপনাকে দেখেছি। এভাবে অন্য আমার যত সঙ্গী সাথী সবাইকে জিজ্ঞাসা করা হলো, সবাই বলতেছে আমরা তো আপনাকে হজ করতে দেখেছি। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, মনে হয় আমার দান সৎকারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, মনে হয় আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ফেরেশতা দিয়ে হজ করাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিবেশীর প্রতি যদি খেয়াল না রাখি, প্রতিবেশীর হক এত বেশি, যদি হক না যাই করি, আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটি সূরা আছে সূরাতুল মাউন, সবাই মুখস্থ আছে, ঠিক নেই? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরাটা আমরা নামাজে অহরহ তেলাওয়াত করি, কিন্তু একবারও তো জানি না এই সূরাটা কি, এই সূরাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। প্রতিবেশীরা একজন অপরজনের কাছে একটু লবণের জন্য যায়, একটা কোদালের জন্য যায়, একটা শাবলের জন্য যায়, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে আমরা ব্যবহার করি, এই সমস্ত জিনিসের জন্য একে অন্যের কাছে যায় কি যায় না? হোক এটা একটা সুই, হোক একটা সুই, সামান্য একটা সেলাই করা একটা সুই, এটার কোনো দাম নাই, 1 টাকা 2 টাকা, কিন্তু এটার প্রয়োজনে একজন আরেকজনের কাছে যাওয়া লাগে। কিন্তু আমরা কি করি, একজন আরেকজনকে মানা করে দেই, নিষেধ করে দেই, জিনিসগুলো দেই না, নষ্ট হয়ে যাবে, উদাহরণ নষ্ট হয়ে যাবে, ঘন্টাটা নষ্ট হয়ে যাবে, একজন আরেকজনকে মানা করে দেই, করি কি করি না? এই মাউরত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এই জন্য একটা কোরআনে সূরা নাযিল হয়ে গেছে। আরাইতাল্লাযী
আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতের দিবসকে, বিচারের দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস যারা করে না, মিথ্যা মনে করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তারা এতিম মিসকিন অসহায় ঘর দরজা আসলে বের করে দেয়, তাড়িয়ে দেয়। আসেনি আসেনি সমাজে আসেনি, কোরবানির সময় দেখবে না, এই সময় দেখে দেখে না দেখবে না, কোরবানির সময় দেখবে না, একটা কোরবানি এতিম আইছে ধাক্কা দিয়ে দেয়, অনেক রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, কি করে করেন দেখবেন, সব নিয়ে ফ্রিজে ঢুকে দেয়। আসেনি মুসলমান? আছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মানুষদেরকে, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য মানুষদেরকে উৎসাহ দেয় না, নিজেও খাবার দেয় না, অপর মানুষকেও বলে না যে মিসকিনদের খাওয়াও, এতিমদের খাওয়াও, এরকম বলে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের সময় চলে যায়, অনেক পরে তারা নামাজ পড়ে, নামাজের ব্যাপারে তারা গাফেল, তারা ধ্বংস তাদের জন্য। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে, এই সমস্ত দ্রব্যগুলোর জন্য মানুষ যখন আসে, যারা তাদেরকে মানা করে দেয়। ওয়া ইয়ামনাউনাল মাউন, এই আয়াতে বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো জন্য মানুষ যখন আসে, তখন তারা মানা করে দেয়। ধরুন নাউযুবিল্লাহ, আসেনি আসেনি, একটা মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আসেনি, যে কোনো কিছু হতে পারে, ভাই আমার ঘরে আজকে আলু নাই, একটু আলু 2-4টা আলু দেন আমারে, আজকে রান্না করি, কালকে আমি এনে আপনাকে দিয়ে দেবো। কিন্তু কি করে, না দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এভাবে মানা করে দেয় না, না মানা করবেন না। যদি মানা করেন, আপনি আপনার প্রতিবেশীর হক লঙ্ঘন করলেন, আপনি প্রতিবেশীর হক আদায় করলেন না। আপনি কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক মানুষকে এভাবে ধরবে, বলবেন, হে বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। বলে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, আনতা রব্বুল আলামিন, তুমি তো বিশ্বজগতের প্রতিপালক, তোমাকে কেমনে আমি সেবা করব? বললো, তোমার পাশে যে প্রতিবেশী ছিল, সে তো অসুস্থ অবস্থা ছিল, সে তো রোগ শোক পারামাসি করতে পড়েছিল, তাকে তো তুমি সেবা করো নাই। যদি তাকে সেবা করতাম, তাহলে আমি আল্লাহকে সেবা করা হয়ে যেত। সুবহানাল্লাহ। বলবে, বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াও নাই। বলবে, আনতা রব্বুল আলামিন, তুমি তো বিশ্ব জগতের প্রতিপালক, তোমাকে কিভাবে আমি খাওয়াতে পারবো? তোমাকে খাওয়ার ক্ষমতা তো আমার নাই। বলবে, তোমার পাশে তোমার প্রতিবেশীরা ক্ষুধার্ত ছিল, তাদেরকে তুমি খাওয়াও নাই, তাদেরকে যদি খাওয়াইতা তাহলে আমাকে তুমি খাওয়ানো হইতো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হক যারা নষ্ট করেছে, সকলকে এভাবে ধরা খেয়ে যাবে।